হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণী গণিত বইয়ের চ্যাপ্টার হচ্ছে 9 বাইনারি সংখ্যা পদ্ধতি। এর হচ্ছে আমরা অনুশীলনী ম্যাথ শুরু করেছিলাম। আজকে 206 পৃষ্ঠা আমরা হচ্ছে 4 নাম্বার করব। গত ভিডিওতে আমরা 3 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের এই অষ্টম শ্রেণী গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার অনেক সুন্দর করে বুঝিয়ে দিই। তো চলো শুরু করি। দেখো এখানে বলা আছে নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পন্ন করো। অর্থাৎ এইখানে সবগুলাই 10 ভিত্তিক সংখ্যা দেওয়া আছে, এদেরকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন এদেরকে যোগ করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু বাইনারিতে কনভার্ট জানি কীভাবে করতে হয়। আমরা হচ্ছে 4-এর 1 নাম্বারটা করব। আচ্ছা 4-এর আই নাম্বারটা করব। এখানে হচ্ছে 6 + 19। হ্যাঁ, এটা হচ্ছে কি 10 ভিত্তিকে দেওয়া আছে, এটাকে আমাদের কি করতে হবে বাইনারিতে কনভার্ট করে তারপর কি করতে হবে যোগটা সম্পূর্ণ করতে হবে। তাহলে আগে 6-এর বাইনারি বের করতে হবে। তাহলে লিখব যে 6-এর বাইনারি। আচ্ছা 6-এর বাইনারি কীভাবে বের করতে হয়, আমরা এই তো এখানে চলে আসবো। আমরা কিন্তু জানি যে 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি কীভাবে কনভার্ট করে। প্রথমে লিখবো হচ্ছে কি 1, এরপরে 1-এর দ্বিগুণ, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, এরপর 2-এর দ্বিগুণ, 2-এর দ্বিগুণ হচ্ছে 4, তারপর হচ্ছে কি 4-এর দ্বিগুণ, 4-এর দ্বিগুণ হচ্ছে কত 8। অর্থাৎ প্রতি ক্ষেত্রে 2 করে বাড়বে। 1 সর্বপ্রথম 1, তারপর 1-এর সাথে 2 গুণ করবো আসবে 2, আবার 2-এর সাথে 2 গুণ করবো আসবে 4, আবার 4-এর সাথে 2 গুণ করবো আসবে 8। এখন আমরা এই যে এখানে 6 আছে, 6-এর কাছাকাছি একটা মান নিব। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। যদি বড় সংখ্যা থাকতো তাহলে আমরা আরও লিখতাম। আমরা কি করব, এই 6-এর কাছাকাছি কোনো একটা মান নিব। এখন আমাদের কাজ হচ্ছে এইখানে কোন অঙ্কগুলো যোগ করলে 6 হয়। তাহলে 4 আর 2 যোগ করলে 6 হয়। সো এই 4-এর উপর একটা 1 দিব আর 2-এর উপর একটা 1 দিব, আর এই ডান পাশে যে ঘরটা ফাঁকা থাকবে এর উপর একটা 0 দিব। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এইভাবে যখন কোডিং পদ্ধতি লিখব, এরপরে দেখব যে এইখানে কোন দুটো অঙ্ক যোগ করলে 6 হয়। তাহলে আমরা দেখতে পেলাম 4 আর 2 যোগ করলে হয় 6। এখন এই 4-এর উপরে একটা 1 দেব, 2-এর উপরে একটা 1 দেব, আর যেটা ফাঁকা থাকবে সেটা 0। তাহলে 6-এর বাইনারি কত 1 1 0। তাহলে লিখবো হচ্ছে কি 1 1 0। এটা হচ্ছে কি ভাইয়া 6-এর বাইনারি। আচ্ছা এরপর আমার কার বাইনারি লাগবে, 19-এর বাইনারি লাগবে। তাহলে লিখবো যে 19-এর বাইনারি। আচ্ছা এখানে একটু সুন্দর করে সাজানো যায়। হ্যাঁ, তারপর হচ্ছে 19-এর বাইনারি। এখন 19-এর বাইনারি আমরা কীভাবে বের করবো, সিমিলার প্রসেসে এখানে দেবো 1, তারপর 1-এর দ্বিগুণ অর্থাৎ 1-এর সাথে 2 গুণ করবো আসবে হচ্ছে 2, তারপর 2-এর সাথে 2 গুণ করবো আসবে হচ্ছে 4, 4-এর সাথে 2 গুণ করবো আসবে হচ্ছে 8, 8-এর সাথে 2 গুণ করবো আসবে হচ্ছে কত 16। ওকে, এই যে আমরা 19-এর কাছাকাছি কোনো একটা মান নিছি। এইভাবে 2 করে গুণ করে বৃদ্ধি পাবে, বাট 19-এর কাছাকাছি কোনো একটা মান নিব। আচ্ছা এখন আমরা দেখি এইখানে কোন অঙ্কগুলো যোগ করলে 19 হয়। তাহলে 16 আর 4-এ কত হয় 20, 20 আর 2-এ 22, 22 আর 1-এ 23 হচ্ছে না। তাহলে 16 আর 8-এ কত হয়, 16 আর 8-এ হয় 24। সরি আমাদের 19 করতে হবে, সরি 16 আর 4-এ কত হয় 20, তার মানে এটা না। তাহলে 16 আর 2-এ হচ্ছে 18, 18 আর 1-এ হচ্ছে 19। তার মানে এই 16-এর উপরে 1 দিব, এই 2-এর উপরে 1 দিব, আর এই 1-এর উপরে 1 দিব। তাহলে 16 আর 2 হচ্ছে কত 18, 18 1-এ 19, আর এই মাঝখানে যে ফাঁকা ঘরগুলো আছে এইগুলোর উপর কী দেব 0 দেব। তার মানে আমাদের 19-এর বাইনারি কত 1 0 0 1 1। তাহলে লিখবো এই তো 1 0 0 1 1। আমার হচ্ছে কি 19 আর 6-এর বাইনারি বের করা শেষ। এখন আমরা কী করবো যোগ করব। তাহলে লিখবো সুতরাং যেটা বড় এটা উপরে লিখবো 1 0 0 1 1, আর যোগ করবো কত এটা, তাহলে 1 1 0, তারপর হচ্ছে যোগ। আর আমরা যোগ কিন্তু সবাই জানি, আমরা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি যোগ করতেছি। তার মানে এর বেজ কত আমরা জানি হচ্ছে বেজ 2। ওকে, এখন দেখো 1 আর 0 যোগ করলে কত আসে 1 আসে, 1 লিখে ফেলবো। 1 আর 1 যোগ করলে কত 2 আসে। আমরা কিন্তু যখন বাইনারি যোগ ডিটেলস আলোচনা করছি তখন কিন্তু বিস্তারিত একদম বলে দিছি। সো যারা আমার হচ্ছে বাইনারি যোগের ভিডিওটা দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো চলো আরেকবার ক্লিয়ার আউট করি।
এখানে এক আর এক যোগ করলে কত হয়, যোগের সময় একটা জিনিস মনে রাখবা, তুমি যখন দুইটা অঙ্ক যোগ করবা, যোগ করলে যোগফলটা যদি বেইজের সমান অথবা বড় হয় তখন ওইটা লেখা যায় না, তখন যোগফল থেকে বেইজটা বাদ দিতে হয়, বাদ দিয়ে যেটা থাকে ওইটা লিখতে হয়, আর যতবার বাদ দেই হাতে তত থাকে। আচ্ছা, এটা হয়তো বললে ওরকম ক্লিয়ারলি বুঝবা না, তো আমি করে দেখাচ্ছি। দেখো, এক আর শূন্য যোগ করলে এক হয়, সো এক কিন্তু দুইয়ের থেকে ছোট, অর্থাৎ বাইনারি বেইজ দুইয়ের থেকে ছোট, এই জন্য এক লিখে ফেলতে পারছি। কিন্তু এক আর এক যোগ করলে কত হয়, এক আর এক যোগ করলে হয় দুই। এই তো দেখো তো, এটা রাফ করতেছি, এই যোগফল আসছে দুই। দুই কি এর সমান, এই বেইজের সমান হয়েছে না, অর্থাৎ বাইনারি বেইজের সমান। আমরা জানি বেইজের সমান অথবা বড় হইলে লেখা যায় না, তখন কি করতে হয়, এই যোগফল থেকে বেইজটা বাদ দিতে হয়। তাহলে যোগফল দুই থেকে দুই বাদ দিলাম, তাই কত, শূন্য। এই শূন্যটা এখানে লিখবো, আর যোগফল থেকে এই দুইটা কয়বার বাদ দিছি, যোগফল থেকে দুইটা বাদ দিছি একবার, হাতে থাকবে এক। এই একটা আসবে কোথায়, এখানে। তাহলে এক আর একে যোগ করলে হয় দুই, দুই আর শূন্য যোগ করলে দুই হয়, তাহলে যোগফল আসছে দুই। তাহলে আমরা কি বলছি, যোগফল যদি দুই অথবা তার থেকে বড় হয় তাহলে লেখা যায় না, যোগফল থেকে বেইজটা বাদ দিতে হয়। তাহলে এই তো যোগফল থেকে বেইজ কত, দুই, এই দুইটা বাদ দেবো, তাহলে দুই থেকে দুই বাদ দিলে থাকে শূন্য, আর বাদ দিছি কতবার, একবার, এই জন্য হচ্ছে হাতের এক। তাহলে শূন্যটা এখানে লিখবো, আর হাতের যে একটা থাকে একটা আসবে এখানে। তাহলে এক আর শূন্য যোগ করলে কত হয়, একই হয়, আবার একটা এখানে বসে যাবে। তাহলে ফাইনাল অ্যান্সার কোনটা আমাদের, এইটা। আশা করি হচ্ছে এটা বুঝতে পারছো। 16 আর 19কে আর 10 ব্যক্তি ছিল, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে দেন হচ্ছে কি করছি, আমরা যোগফলটা নির্ণয় করছি। তোমরা চাইলে এখানে একটা বক্স করে দিতে পারো এরকম করে, হ্যাঁ এরকম করে একটা বক্স করে দিতে পারো, এখানেও চাইলে একটা বক্স করে দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নাই। সো দিলে একটু সুন্দর দেখা যায়, তো এটা হচ্ছে কি বক্স। আচ্ছা, সুন্দর করে স্কেল দিয়ে করবা। এরপর দেখা যাচ্ছে 10 আর 32, তাহলে আমরা কি করব, দুই নাম্বারটা করতেছি 10 প্লাস 32, এটাকে কি করতে হবে, আগে আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে লিখি 10 এর বাইনারি সমান সমান, আমরা বাইনারি কোথায় বের করব, এই সাইডে বের করে নেব। নিয়মটা কি ছিল আমাদের, প্রথমে লিখবো এক, তারপরে একের দ্বিগুণ, একের দ্বিগুণ হচ্ছে দুই, তারপর হচ্ছে দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার, তারপর চারের দ্বিগুণ হচ্ছে আট। আমরা কি করব, এই 10-এর কাছাকাছি কোনো একটা মান নেব, তাহলে 8 কিন্তু 10-এর কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, তাহলে এখানে একটা বক্স বানাই, এই তো। আচ্ছা, এখন তো মনে আছে যে এইখানে কোন অঙ্কগুলা যোগ করলে 10 হয়, তাহলে দেখি আমরা 2 আর 8 যোগ করলে 10 হয়, যে দুইটা অঙ্ক যোগ করলে 10 হয় ওই দুইটার উপরে শুধুমাত্র 1 হবে, আর বাকি যে দুইটা ফাঁকা ঘর থাকবে এই দুইটার মধ্যে কি বসবে, 0 বসবে। সো 10-এর বাইনারি কত, 1 0 1 0, তাহলে 10-এর বাইনারি হচ্ছে 1 0 1 0, ঠিক আছে, এটা হচ্ছে 10-এর বাইনারি। তারপর আমরা কার বাইনারি বের করব, 32-এর বাইনারি বের করব সিমিলার প্রসেসে। তাহলে 32-এর বাইনারি কত হবে, আমরা কিন্তু এইভাবেই করবো। হ্যাঁ, তাহলে 32-এর বাইনারি এখানে করি 1, তারপর হচ্ছে কত 2, তারপর হচ্ছে কত 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে কত, যে 32 আছে 16-এর দ্বিগুণ হচ্ছে কত ভাই, 32। তাহলে সরাসরি কিন্তু হয়ে গেছে। এখন একটু বক্স করি এটাকে, ওকে পেন্সিল দিয়ে করলে সুন্দর হবে, স্কেল দিয়ে করলে। ওকে, আমরা আমাদের বক্স করা শেষ। এখন আমরা দেখব যে এইখানে কোন কোন অঙ্কগুলো যোগ করলে কত হয়, 32 হয়। তো দেখো এখানে সরাসরি 32 আছে, সো তার মানে 32 উপরে একটা এক হবে, আর বাকি যা আছে সবগুলোর উপর কী হবে, শূন্য হবে। তাহলে 32-এর বাইনারি কত, 1, 5টা 0, তাহলে সো 1 1 2 3 4 5, এটা হচ্ছে কি আমাদের 32-এর বাইনারি। এখন এই দুইটাকে যোগ করতে হবে। সো যোগ করার জন্য আমরা নিয়মটা জানি, তাহলে আগে 32 এটা লিখবো 1 1 2 3 4 5, আর এখানে কি আছে, 4টা 1 0, এই তো 1 0। এখন এই দুটাকে আমরা কী করবো, যোগ করব। আমরা বাইনারিতে যোগ করতেছি, সো বাইনারি বেস দুইটা দিয়ে রাখলাম। এখন আমরা কি করব, 0 আর 0 যোগ করলে কত হয়, 0 হয়, 0 2-এর থেকে ছোট। যদি যোগফলটা 2-এর থেকে ছোট হয়, অর্থাৎ বাইনারি বেস 2-এর থেকে ছোট হয়, তাহলে সরাসরি লিখে দিতে পারবো। তাহলে এখানে আসবে কত, 0। তারপর 1 আর 0 যোগ করলে কত হয়, 1 হয়, 1 2-এর থেকে ছোট, সরাসরি লিখতে পারবো।
তখনই লিখতে পারবো না যখন দুইটা অঙ্ক যোগ করলে 2-এর সমান অথবা বড় হয়। যখন 2-এর সমান অথবা বড় হয় তখন যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হয়, বাদ দিয়ে যেটা অ্যান্সার আসে ওইটা লিখতে হয়, আর ভিত্তি যতবার বাদ দেওয়া হয় তত হাতে থাকে। এই যে এইখানে যে প্রসেসটা করছিলাম, হ্যাঁ। সো আমরা দেখি কি আসে। তারপর 0 আর 0 যোগ করলে আসে 0, তারপর 1 আর 0 যোগ করলে আসে 1, তারপর 0টা বসে যাবে 1টা। এখানে কিন্তু একদম ইজিলি করতে পারলাম। তার মানে এটা হচ্ছে কি এখানের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো প্রসেসটা। এরপর আমরা দেখবো হচ্ছে 3 নাম্বারটা 56 আর 16। আচ্ছা, তাহলে আমরা এখন করব 3 নাম্বারটা। 56 প্লাস 16। তাহলে সিমিলার প্রসেস আমরা কি করব, 10 ভিত্তিক আছে, আগে বাইনারিতে রূপান্তর করব। তাহলে লিখব 56 এর বাইনারি ওকে 56 এর বাইনারি। তাহলে আমরা 56 এর বাইনারিটা বের করে নিই। এখানে প্রথমে আসবে 1, তারপর আসবে 2, তারপর 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, 8 এর দ্বিগুণ হচ্ছে 16, 16 এর দ্বিগুণ হচ্ছে 32। এটা হচ্ছে 32, হ্যাঁ, এটা 32। আচ্ছা, তাহলে দেখো এই 56 হওয়ার জন্য 32 পর্যন্ত এনাফ। এখন আমরা একটু গুণে দেখব যে কোন কোন অঙ্কগুলা যোগ করলে বেসিক্যালি কী হয়, 56 হয়। আমরা যদি 32-এর দ্বিগুণ নেই 64, বেশি হয়ে যায়। সো এটা আমার মনে হয় নেওয়ার দরকার নেই, হ্যাঁ। এই 56-এর কাছাকাছি কোনো একটা সংখ্যা নেব। দেখো এখন এইখানে কোন কোন অঙ্কগুলো যোগ করলে 56 হয়। আমরা যদি 32 তারপর হচ্ছে কি করি, প্লাস 16 32 প্লাস 16 করি, তাহলে আসে হচ্ছে 48, 48 প্লাস 8 করি, তাহলে আসে 56, হ্যাঁ। তাহলে আমরা কিন্তু এই 3টা যোগ করলে কি পাচ্ছি, 56টা পাচ্ছি। সো এটি একটু বক্স করে দিই। ওকে, একটু বক্স করে দেই। এখন আমাদের কোন 3টা অঙ্ক যোগ করলে 56 হচ্ছে, 32, 16, 8। তার মানে যে অঙ্কগুলো যোগ করলে 56 হয় ওই অঙ্কগুলোর উপরে 1 দেবো, আর ডান দিকে যা আছে সবগুলো কি দিয়ে দেবো, 0 দিয়ে দেবো। তো ফাইনালি আমাদের 56-এর বাইনারি কত, 1 1 1 0 0 0। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। এখন আমরা করবো হচ্ছে 16 এর বাইনারি, হ্যাঁ। 16 এর বাইনারি দেখবো। 16 এর বাইনারিটা তো সিমিলার প্রসেসই তোমরা করবা। দেখো আমরা কিন্তু 16 এর বাইনারি তাহলে এখানে বের করে নিই 1, তারপর হচ্ছে 2, তার দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8। দেখো আমরা যদি 8 পর্যন্ত নিই তাহলে কোনোভাবে কি 16 বানাইতে পারি? 8 4 12, 12 13 14 15 হয়, হ্যাঁ। যেহেতু 16 বানাইতে পারতেছি না তাহলে 8 এর দ্বিগুণ আবার 16, যদি 16 নিজে আসে। তো চলো এটা একটু বক্স করি। ওকে, বক্স করা শেষ। এখন দেখো 16 হওয়ার জন্য এখানে কোন কোন অঙ্কগুলো যোগ করতে হবে। এখানে কিন্তু বেসিক্যালি 16 নিজে আছে, জাস্ট 16-এর উপর 1 দেবো, আর ডান দিকে সবগুলোর উপর কী দিয়ে দেবো, 0 দিয়ে দেবো। তার মানে 16-এর বাইনারি হচ্ছে কত, 1 0 0 0 0, 4টা 0, 16-এর বাইনারি। এখন সিমিলার হয়তো আমরা কী করবো, যোগ করে দিব, হ্যাঁ। এটা আমরা এখন যোগ করে দেব। তো দেখো আমরা বড়টা আগে লিখবো। আচ্ছা, তাহলে আমাদের এই 56-এর বাইনারিটা আগে লিখবো 1 1 1 0 0 0। তারপর আছে কত, 1 2 3 4 5, 1 0 0 0 0। ওকে, এখন আমরা কী করে দেবো, যোগ করে দেবো জাস্ট। তো বাইনারি যোগ কিন্তু আমরা পারি, হ্যাঁ। 0 0 যোগ করলে আসবে 0, 0 0 যোগ করলে আসবে 0, 0 0 যোগ করলে আসবে 0, 1 0 যোগ করলে আসবে 1। এখন দেখো ব্যাপারটা কি হয়, 1 1 যোগ করলে কত আসে, 2 আসে, হ্যাঁ। তাহলে 2 কিন্তু বাইনারি বেস 2-এর সমান। আমরা কি বলছি, দুটো অঙ্ক যোগ করার ফল যদি যোগফলটা বেইজের সমান অথবা বড় হয় তখন লিখতে পারি না, তখন কি করতে হয়, যোগফল থেকে বেইজ অর্থাৎ ভিত্তিটা বাদ দিতে হয়। তাহলে 1 1 যোগ করলে কত আসে, 2 আসে, হ্যাঁ। রাফে দেখাচ্ছি, এই তো 2। তাহলে 2টা 2-এর সমান না, বেইজের সমান না, তাহলে লিখতে পারবো না। তখন এই 2 থেকে আমাদের এই তো ভিত্তি 2টা অর্থাৎ বাইনারি ভিত্তি 2টা বাদ দিতে হয়। তাহলে থাকলে কত, 0। এই 0টা এখানে লিখবো। আর ভিত্তি কয়বার বাদ দিছি আমরা, ভিত্তি বাদ দিছি একবার, হাতের 1, একটা আসবে এখানে। তাহলে এই 1 আর এই 1 2, তাহলে আবার 2 হচ্ছে, লিখতে পারবো না।
তাহলে এই যোগফল 2 থেকে এই ভিত্তি 2টা বাদ দেবো, তাহলে থাকে হচ্ছে 0। এই তো 0 এখানে লিখবো, যেহেতু ভিত্তি থেকে যোগফল থেকে ভিত্তি একবার বাদ দিয়েছি, তার মানে হাতে 1, এই 1টা এখানে আসবে, এখানে যেহেতু আর কিছু নাই সরাসরি 1টা বসে যাবে। এটি হচ্ছে কি ভাই আমার ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো আরেকবার ক্লিয়ার করি, জাস্ট হচ্ছে তুমি 2টা অঙ্ক যোগ করে যদি দেখো যে যোগফলটা 2 অথবা তার থেকে বড় হয়ে যাচ্ছে, তখন তুমি লিখতে পারবা না, তখন যোগফল থেকে এই ভিত্তিটা বাদ দিতে হবে, বাদ দিয়ে যেটা আসবে ওইটা লিখতে হবে, আর যতবার বাদ দিবা হাতে থাকে তত, ওইভাবে বসে যায়। আশা করি 3 নাম্বারটা বুঝতে পারছো। এখন দেখবো হচ্ছে আমরা এই 5 নাম্বারটা, আশা করি তোমরা পারবা, 127। সো তারপর আমি একটু দেখাই দিচ্ছি এই 5 নাম্বারটা 127 প্লাস 127 এটাকে করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমার কী করতে হবে, 127 বাইনারি বের করতে হবে। তাহলে 127 এর বাইনারি আমরা যদি একবারই বের করি তাহলে কিন্তু হয়ে যাবে, হ্যাঁ, আর আমাদের বারবার বের করতে হবে না, যেহেতু 2টাই 1। তাহলে বাইনারি বের করার জন্য নিয়মটা কী ছিল, যে আমরা কোডিং পদ্ধতি নেব, প্রথমে নেব 1, তারপর 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তারপর 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 16, 16 এর দ্বিগুণ হচ্ছে 32, তারপর 32 দ্বিগুণ হচ্ছে 64। এখন দেখো আমরা 64 পর্যন্ত আসছি, তাহলে এইখানে কোন কোন অঙ্কগুলা যোগ করলে 127 হয়, এটা আমাকে আগে মেক শিওর করতে হবে। হ্যাঁ, তাহলে দেখি এই 64 প্লাস 32 প্লাস 16 আসে হচ্ছে 112 প্লাস 4, তারপর হচ্ছে প্লাস 2 আসে হচ্ছে 118 প্লাস 1। দেখো এই সবগুলা যোগ করলেও কিন্তু কি হচ্ছে না, 127 হচ্ছে না, 129 হচ্ছে। তাহলে আমাদের আবার দ্বিগুণ করতে হবে। তাহলে 64 দ্বিগুণ কত হয়, 64 দ্বিগুণ হয় হচ্ছে 128, সরি 64 দ্বিগুণ হবে কত, একটু সরি, আমরা আরেকটু গুণি দেখি যে এখানে 127 হচ্ছে কিনা। 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, 119। আচ্ছা, তাহলে আমাদের নিতে হবে 64 দ্বিগুণ, 128 আসতেছে। সো সরি আরেকটু দেখি যে এইগুলা আমার যোগটা ঠিক করছি কিনা। 64 প্লাস 32 প্লাস 16 প্লাস, দেখো এখানে একটু ভুল করে ফেলছি আমি, সরি আমাদের মিস্টেক করে ফেলছি। প্রথমে আসবে 1, তারপর আসবে হচ্ছে 1 এর দ্বিগুণ 2, তারপর 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, আমি 4 এর পর 16 লিখে ফেলছিলাম। তারপরে 8 এর দ্বিগুণ হচ্ছে 16, 16 এর দ্বিগুণ হচ্ছে 32, আর 32 এর দ্বিগুণ হচ্ছে 64। এখন দেখো এখানে যোগ করলে অবশ্যই 127 হয়ে যাবে। হ্যাঁ, আবার 64 দ্বিগুণ করলে 128 হয়ে যায়, কিন্তু আমাদের তো 128 প্রয়োজন নেই, আমাদের আছে 127 পর্যন্ত। হ্যাঁ, তাহলে দেখো এখন দেখো কি হয়, আছে হচ্ছে 64 প্লাস, তারপর হচ্ছে 32 প্লাস, তারপর হচ্ছে 16 প্লাস, তারপর হচ্ছে 8, তাহলে আসে 120, তারপর হচ্ছে 4 আসে হচ্ছে 124, 25, 27। দেখো এখন এই সবগুলা যোগ করলেই কী হয়, 127 হয়ে যায়। তার মানে আমাদের বক্সটা বানাই, দেখো এই সবগুলা যোগ করলে 127 হয়ে যাচ্ছে। সো আমি কি করব, এই সবগুলোর উপরে কি বসাবো, 1 বসাবো, যেহেতু সবগুলা যোগ করলে 127 হয়। আশা করি বুঝতে পারছো আগের নিয়মটার মতো। তো আমি যেখানে একটু 4 পরে 16 লিখছিলাম, দিকে মিলাইতে পারতেছিলাম না। দেখো প্রসেসটা হচ্ছে 1, তারপর 1 এর সাথে 2 গুণ করে আসবে 2, আবার 2 এর সাথে দ্বিগুণ করে বাড়তে থাকবে। হ্যাঁ, এখন তাহলে 127 বাইনারি কত, 1 কয়টা 1, 1 2 3 4 5 6 7, 3 4 5 6 7, এটা হচ্ছে কি 127 বাইনারি। আর আমাকে যোগ করতে বলছে 127 প্লাস 27, তাহলে বাইনারি একই হবে। তাহলে সুতরাং আমরা যোগ করবো 1 1 1 1 2 3 4 5 6 7, তারপর নিচেও 127, যেহেতু 2 3 4 5 6 7। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, এটা আমাকে যোগ করতে হবে। তো আমি আরেকবার একটু যোগটা করে দেখি যে সবগুলো যোগ করলে 127 হয় কিনা। 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, হ্যাঁ 127 হয়। তার মানে এই পর্যন্ত নিলেই হবে। আচ্ছা, এখন আমরা যোগ করি, 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। আমরা তো জানি যে দুইটা অঙ্ক যোগ করলে যদি বেজের সমান হয়ে যায় তাহলে লিখতে পারি না। তাহলে কী করতে হবে, যোগফল থেকে এই বেসটা বাদ দিতে হবে। তাহলে এই যোগফল থেকে বেসটা বাদ দিলে থাকে হচ্ছে 0, এই 0টা এখানে লিখবো। আর যোগফল থেকে বেস কতবার বাদ দিয়েছি,
বাদ দিছি হচ্ছে একবার, হাতের এক আসবে এখানে, কত হবে 2, 2 এই যে এখানে 2 আর 1 3, তাহলে 3ও কিন্তু 2 এর থেকে বড় হয়ে যাচ্ছে, লিখতে পারবো না। তাহলে কি করব, এই 3 থেকে অর্থাৎ যোগফল থেকে এই বেসটা বাদ দিতে হবে, থাকে কত 1, তাহলে লিখবো 1 এখানে, আর বাদ দিছি কতবার, বাদ দিছি হচ্ছে একবার, তাহলে হাতের এক কোথায় আসবে, 1 আসবে এইখানে, কত হবে 2, 2 আর 1 কত 3, আবারও 3 আসছে, 3 কিন্তু কি হয়েছে এই বেজের থেকে বড়, তাহলে 3 থেকে 2 বাদ দেবো, অর্থাৎ বেসটা বাদ দেবো, থাকবে 1, এই একটা লিখবো এখানে, বাদ দিছি কতবার, একবার বাদ দিছি বেসটা, হাতের এক আসবে কোথায় এখানে, তাহলে কত হবে 2, 2 আর 1 কত 3, আবারও 3 লিখতে পারবো না, 3 থেকে 2 বাদ দিতে হবে, থাকবে 1, এই একটা লিখবে এখানে, আর বাদ দিছি কতবার, একবার, হাতের 1। প্রসেসটা বুঝতেছে তো? আমাদের যদি আমরা দুটো অঙ্ক যোগ করে দেখি যে যোগফলটা বেজের সমান অথবা বড় হয়ে গেছে, তখন লিখতে পারবো না, তখন যোগফল থেকে বেসটা বাদ দিতে হবে। আচ্ছা, হাতের 1 ছিল, 1 কোথায় আসবে, 1 আসবে এখানে, কত হবে 2, আর উপর আছে 1, 3, আবারও 3, তাহলে 3 থেকে বাদ দেবো কত 2, থাকে কত 1, এই 1 লিখবে এখানে, আর বেস বাদ দিছে কতবার, একবার, হাতের আছে 1 আসবে কোথায় এখানে, তাহলে কত হবে 2, আর উপরে 1, 3, আবারও 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, বাদ দিছি একবার, হাতের 1, হাতের একটা এখানে, তাহলে কত হবে 2 আর 1 3, আবারও 3 থেকে কি 2 বাদল থাকে 1 লিখবে এখানে, বাদ দিছি একবার, হাতের 1, ডানে কিছু আছে না, সরি বামে কিছু আছে নাই, হাতের একটা এখানে থাকবে, তার মানে এখানে বসে যাবে সিম্পলি। ঠিক আছে, আমি কিন্তু এটা তোমাকে রাফলি দেখাইলাম, তুমি এভাবে রাফ করে নিবা। হ্যাঁ, এটা কিন্তু আবার খাতায় লিখো না। হ্যাঁ, এটা হচ্ছে করার জন্য, তুমি যখন নিজের বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবা তুমি ইজিলি পেয়ে যাবে। আমি কিন্তু রাফে তোমাকে দেখাইলাম, তো আশা করি বুঝতে পারছো। আর যদি যোগে কারো কোনো প্রবলেম থাকে, আমার যোগের জন্য আলাদা একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা সুন্দর করে দেখবা, আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি। এর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে 5 নাম্বার নিয়ে আলোচনা করব, বাইনারি সংখ্যার বিয়োগ। সো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।